দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আপনি আর আমি বাড়ি গাড়ি সাজাইতেছি, ঘর বাড়ি সাজাইতেছি, ঘরের জায়গায় ঘর পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, আপনার গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, কিন্তু দুনিয়ার জমিনে আপনি আর আমি থাকবো না। বাদশাহ হারুনুর রশিদের জমানায় একজন পাগলা ছিল, নাম ছিল বাহালুল পাগলা। ঘটনা আপনারা সকলেই জানেন। বাদশাহ হারুনুর রশিদের জমানায় একজন পাগলা ছিল, নাম তার বাহালুল। একদিন বাদশাহ হারুনুর রশিদ যাইতেছেন, গিয়া দেখতেছেন বাহালুল পাগলা কবরস্থানের মধ্যে সব সময় থাকতেছেন, সব সময় কবরস্থানের মধ্যে থাকতেছেন। ঘর আছে, বাড়ি আছে, কিন্তু ঘর বাড়িতে যায় না। বাদশাহ হারুনুর রশিদ বাহালুল পাগলাকে ডাক দিয়া কয়, ও বাহালুল পাগলা, তোমার মাথার তার সিরা গেছে নাকি? তুমি কি পাগল হয়ে গেল নাকি? এত সুন্দর বাড়ি গাড়ি রাইকা তুমি কবরস্থানের মধ্যে কেন পইরা রইলা? তুমি কবরস্থানের মধ্যে কেন থাকতেছ? বাহালুল পাগলা ডাক দিয়া বলতেছেন, ও বাদশাহ, পাগল আমি হই নাই, পাগল তুমি হয়ে গেছো। পাগল আমি না, পাগলকে? বাদশাহ তুমি পাগল হয়ে গেছো। বাচ্চার সাথে অনেক লোক ছিল, বাচ্চার প্রেস্টিজে লাইগা যায়, আত্মমর্যাদায় আঘাত লাইগা যায়। বলতেছে আমি পাগল হয়ে গেছি, আমাকে পাগল প্রমাণ করতে হবে, না হয় তোমার অনেক খবর আছে। আমাকে পাগল বলতেছো, পাগল আগে প্রমাণ করতে হবে। বাহালুল পাগলা ডাক দিয়া কয়, ও বাদশাহ, তোমার যে প্রাসাদ রয়েছে, এই প্রাসাদে আগে কারা ছিল? বলতেছে আগের বাদশাহ ছিল। তার আগে কে ছিল? তার আগে তার বাদশাহ ছিল, মানে আমার বাবা ছিল। তার আগে কে ছিল? আমার দাদা ছিল। তার আগে কে ছিল? আমার পরদাদা ছিল। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ দুনিয়ার মানুষ, বাহালুল পাগলা ডাক দেয়া বলতেছেন, তুমি তো এই বাড়ি সাজাও নাই। এই বাড়ি যিনি সাজাইছেন তারা হচ্ছে তোমার বাপ দাদারা। তারা এই বাড়ি প্রাসাদ ছাইরা আজকে কোথায়? তারা এই প্রাসাদ ছাইরা আজকে কোথায়? বাদশা ডাক দেয়া কয়, বাহালুল, তারা এই কবরস্থানের মধ্যে, তারা এই কবরস্থানে শুয়ে আছে। বাহালুল পাগলা ডাক দেয়া বলতেছেন, ও বাদশাহ, তোমার বাপ দাদা এই ঘর বাড়ি সাজায় গেছে, এয়ার কন্ডিশন মতো এত সুন্দর কইরা লাইটিং কইরা সাজায় গেছে। তারা কিন্তু এই প্রাসাদে থাকতে পারে নাই, তারা কিন্তু এই প্রাসাদের মধ্যে থাকতে পারে নাই। তুমি এটাও জানো, তুমিও কিন্তু এই প্রাসাদে থাকতে পারবা না। ও বাদশাহ, তোমাকে একদিন কবরস্থানে আসতে হবে, এই কবরের বাসিন্দা হতে হবে। আমি তোমার মতো এত পাগল না, এত পাগল না। দুনিয়ার মোহে পইরা, দুনিয়ার বাদশাহিত্য কইরা আমি আল্লাহকে ভুইলা গেলাম। না না না, আমি এই কবরের মধ্যে আইসা আমি আমার কবরের জগৎকে আবাদ করতেছি। এই দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝবেন, বাদশার দিলটা নরম হয়ে যায়। বাদশাহ বলতে লাগলেন, ও বাহালুল পাগলা, এটা তো ঠিকই বলতেছো, সুন্দর কথা বলতেছো, আমাকে কিছু একটা নসিহত করে দাও, যাতে করে আমি কবরের জগতের সামানাগুলো সুন্দরভাবে সাজাইতে পারি। আমি কবরের সামানা নেয়া যেন আমি কবরে যাইতে পারি। বাহালুল পাগলা ডাক দেয়া বলতেছেন, ও বাদশাহ, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাও, আল্লাহর কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাও এবং আল্লাহকে ভয় করো, দেখবা তোমার কবরের জগৎ সুন্দর হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে বাদশাহ হারুনুর রশিদের চোখ দিয়া পানি বইরা যায়। এবার বাহালুল পাগলাকে ডাক দেয়া বলতেছেন, ও বাহালুল, তোমার কথায় আমার মন ভরে গেছে। দুনিয়ার জমিনে অনেক মানুষ অনেক কিছু আমার কাছে চায়, তুমি আজকে আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব। তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে
তাই দিয়া দিব। কয় বলতেছে বাহালুল বলতেছে তুমি আমার কাছে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমার কাছে তাই দিয়া দিবা। বলতেছে আমি তোমার কাছে 3টা জিনিস চাবো। কয়টা জিনিস? 3টা জিনিস চাবো। যদি দিতে পারো তাহলে আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব, আমি তোমার শুকরিয়া আদায় করব। যদি আমাকে 3টা জিনিস দিতে পারো তাহলে আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব এবং তোমার শুকরিয়া আদায় করব। বাহালুল পাগলা ডাক দিয়ে বলেন, ও বাদশাহ, আমি তোমার কাছে 3টা জিনিস চাই। প্রথম জিনিস হচ্ছে দুনিয়ার জমিনে যে আমার হায়াত আছে, দুনিয়ার জমিনে যে আমার হায়াত আছে, যদি হায়াত শেষ হয়ে যায়, তুমি বাদশাহ তুমি দুনিয়ার জমিনে অনেককে অনেক কিছু অনেক কিছুই দিয়েছ, টাকা পয়সা সোনা গহনা অনেকে অনেক কিছুই দিয়েছ। ও বাদশাহ আমি তোমার কাছে টাকাও চাই না, পয়সাও চাই না, বাড়ি গাড়িও চাই না। আমার যখন হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে ও বাদশাহ আমার হায়াতের জিন্দিগি তুমি আরো বাড়ায়া দিবা। হায়াতের জিন্দিগি কি দিবা? বাড়ায়া দিবা। বাদশাহ ডাক দিয়া বলতেছেন, ও বাহাদুর, কর্ষিন কালো সম্ভব নয়, আমি তোমাকে এটা দিতে পারবো না। কার কাছে এটা? সবাই বলেন কার কাছে? কয় 2 নম্বর জিনিস কি চাইবা? প্রথমটা চাইছো আমি তোমাকে দিতে পারবো না, প্রথমটা তো চাইলা, দ্বিতীয়টা কি চাও? আমার কাছে চাও, চাই দিতে পারি কিনা। বাহালুল পাগলা ডাক দেয়া কয়, বাদশাহ তোমার তো সেনা সৈন্যের কোনো অভাব নাই, রাজ দরবার পাহারা দেওয়ার জন্য অনেক প্রহরী আছে, অনেক প্রহরী আছে, তোমার অনেক সেনা মোতায়েন আছে। আমাকে যখন আজরাইল আইসা ডাক দিবে, আমার রুহু যখন কবজ কইরা নেবে, ও বাদশাহ তোমার সেনা সৈন্য দিয়া আজরাইলের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবা নাকি? আজরাইলের হাত থেকে আমাকে রক্ষা করতে পারবা নাকি? বাদশাহ ডাক দিয়া বলতেছেন, না 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 না, আমি তাও পারবো না, তাও পারবো না। তৃতীয় জিনিস কি চাও? চাই, বলো আমার কাছে আমি দিতে পারি কিনা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বাহালুল পাগলা ডাক দেয়া বলতেছেন, যেহেতু তুমি আমার হায়াতের জিন্দেগিও বাড়াইতে পারবা না, আজরাইলের হাত থেকেও আমাকে রেহাই দিতে পারবা না, 3 নম্বর জিনিস চাই। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি যখন জাহান্নামে যাব, আমার যখন হিসাব নিকাশের পর আল্লাহ পাকের নির্দেশে যদি আমি জাহান্নামী হয়ে যাই, তাহলে ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাকের কাছ থেকে আমাকে সুপারিশ কইরা জান্নাতে পাঠাইতে পারবা নাকি? বাদশাহ ডাক দিয়া বলতেছেন, তাও পারবো না। দুনিয়ার জমিনে বাদশাহ তো দূরের কথা, কোনো অলি, কোনো গাউস, কোনো কুতুব কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর সামনে যাইতে পারবে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ আছেন, হাসরের ময়দানে আদম বলবেন ইয়া নফসি ইয়া নফসি, নূহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি, মুসা বলবে ইয়া নফসি ইয়া নফসি, ঈসা বলবে ইয়া নফসি ইয়া নফসি। সকল নবী রাসূলগণ যখন ইয়া নফসি বলবে, আমি আল্লাহর সামনে তোমার কাছে গিয়া কিভাবে সুপারিশ করব? বাহালুল পাগলা ডাক দিয়া কয়, ও বাদশাহ তুমি তাইলে কেমন বাদশাহ হইছো? দুনিয়ার জমিনে কেমন তুমি বাদশাহিত্ব পালন করতেছো? ও বাদশাহ তুমি তো দুনিয়ার জমিনে কোনো বাদশাহী না, কোনো বাদশাহী না, তুমিও আল্লাহ পাকের গোলাম, আমিও আমার মালিকের গোলাম, ঠিক কিনা?